তো সমস্যাটা কোথায় তোমার? আমার না না না, আমি তো ভাবছি তোমার সমস্যাটা কোথায়। না মানে সকাল সকাল তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবো বলছো, এই তোমার শরীর ঠিক আছে তো গো? ব্যাংকে যাব লোন নিতে। কি হয়েছে তোমার? মুড অফ মনে হচ্ছে। নো নো, নাথিং লাইক দ্যাট। এই যে আমরা এখন বাইরে খেতে যাচ্ছি, বাইরের খাবার খেয়ে তো তোমার শরীরটাও খারাপ হতে পারে, কোনো তো গ্যারান্টি নেই, হতেই পারে। আর তাছাড়া এখন প্রায় রাত 10টা বাজে, বাইরে লোকজনও কম। আজকাল মানুষের মেন্টালিটি খুব একটা ভালো নয়। সিরিয়াসলি আমি এই ধরনের রিস্ক নিতে একদম পছন্দ করি না। ইউ নো দ্যাট হাউ মাচ আই লাভ ইউ। দ্যাটস সো কিউট। তুমি আমার এত কেয়ার করো, কি যে ভালো লাগে। সত্যি কত ভালোবাসো তুমি আমাকে। জানো তো, চিরকাল আমি এরকমই একজন মানুষকে হাজবেন্ড হিসেবে চেয়েছি, যে শুধু আমার কথা ভাববে, শুধু আমাকে নিয়ে কনসার্ন থাকবে। মাঝে মাঝে আমি তোমায় দেখি আর অবাক হয়ে যাই। তোমার মতো মানুষ সত্যিই খুব রেয়ার, যে নিজের ওয়াইফকে এতটা ভালোবাসে। আই এম রিয়েলি লাকি টু হ্যাভ ইউ। তুমি যতটা লাকি ততটাই আমি লাকি। এক্সেপ্ট ইউ, আমার লাইফে আর কেউ নেই। অনেস্টলি স্পিকিং, তুমি ছাড়া আমার আর কাউকে চাই না। এই রণ, আরে এইবার তো ছাড়, আর কত খাবি? হ্যাঁ, চুপ করবি। বাড়িতে থাকলে ভয় ভয় খেতে হয়, এখানে অন্তত নেশাটা তো শান্তিতে করতে দে। ঝিনুককে খুব মিস করি জানিস তো। কতদিন ওর সঙ্গে কথা হয় না, ওর মুখে কতদিন নিজের নামটা শুনিনি। আমাকে ইডিয়েট বলে ডাকতো। তোকে তো আগের দিন বারবার ধরে ওর সাথে কথা বলবার জন্য বললাম, আমরা তো ফোনও করলাম ওকে, তুই তো কথা বললি না রণ। না, বলবো না, আমি কথা বলবো না। ও ফোন করলেও কথা বলবো না, ফোন ধরবো না আমি ওর। নিজেকে না খুব খুব হেল্পলেস লাগে জানিস তো। রণ, তুই যদি এভাবে নেশা করা শুরু করিস না, খুব তাড়াতাড়ি তোকে রিহাবে অ্যাডমিট করতে হবে। এই এবার ছাড় তো, ছাড় রণ, ছাড়। আমি নেশায় না থাকলে ঝিনুককে ভুলতে পারবো না। কেন বুঝতে পারছিস না তোরা? রিহাবে গেলে যাবো, অন্তত বেঁচে তো থাকবো আমি। নাহলে কোনোদিন ঝিনুকের চিন্তায় চিন্তায় হয়তো আমি মরেই যাবো। সম্রাট, দাঁড়াও 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 দাঁড়াও। এখানে কি আছে? ওই দেখো, পাপড়ি চাটের দোকান, আমার ফেভারিট। কতদিন খাই না। আজকে খাবে? তুই বসো, আমি নিয়ে আসছি। দাদা, এক প্লেট পাপড়ি চাট দেবেন, নুন কম, ঝাল কম, টমেটো পেঁয়াজ বেশি করে। না কি ম্যাডাম, পাপড়ি চাট খাবেন? তা বেশি করে দই দিয়ে বানিয়ে নিয়ে আসবো? একটু ঝাল ঝাল খাবেন নাকি মিষ্টি মিষ্টি? আহা, তো মিষ্টি একটা মেয়ে, মিষ্টি দেখতে, মিষ্টি চাটই ভালো লাগবে। কি ম্যাডাম? হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ আগামীকাল আমরা সময় মতো পৌঁছে যাব। হ্যাঁ, সমস্ত পেপারস রেডি, আমি জাস্ট ফর্মটাই ফিল আপ করছিলাম। ওকে ওকে ওকে, বাই। কফি বেবি। ও বেবি। শান্তনু, এখানে একটা সাইন করে দাও তো। কি এটা বেবি? তোমার স্টার্টআপের জন্য লোন অ্যাপ্লাই করেছি, সেটারই ফর্ম। দেখো শান্তনু, না করবে না। তুমি এখনো কোনো কাজ করো না বলে ড্যাড আজও তোমার ছোট বড় কথা বলে, অপমান করে। আমি জাস্ট ভালো লাগে না শান্তনু। বেবি শোনো, আমি কিছু শুনবো না, তুমি শুনবে এবার। শান্তনু, পল্লবীদি চাকরি পেয়ে গেল, রাজুদাও একটা কাজে জয়েন করে গেল। এই বাড়িতে একমাত্র তুমি যে এখনো কোনো কাজ করো না। ডিরেক্টলি ইনডিরেক্টলি সবাই আমাকে কথা শোনায়। আমি কেন সবার কথা শুনবো বলো তো? কুছ তো লোক কহেঙ্গে বেবি। আর সবার কথা পাত্তা দেওয়ার দরকার নেই। আর কয়েক মাস বাদেই তো বাবা রিটায়ার করবে।
বাবার থেকে টাকা নিয়ে আমি কিছু না কিছু একটা বিজনেস শুরু করে দেবো। ট্রাস্ট মি শান্তনু, যতদিনে তুমি তোমার বিজনেস স্টার্ট করবে ততদিনে আমার বয়স হয়ে যাবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড শান্তনু। আগামীকাল আমি লোনের জন্য অ্যাপ্লাই করছি অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। ঠিক আছে, তুমি যখন বলছো তখন বেবি আমি এটা চাইনি। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ শান্তনু। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মিনা, কালকে সকাল সকাল বেরোনো আছে, তৈরি হয়ে থেকো কিন্তু। কি কি হলোটা কি কি করছো বলো তো? সমস্যাটা কোথায় তোমার? আমার না না না, আমি তো ভাবছি তোমার সমস্যাটা কোথায়। না মানে সকাল সকাল তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবো বলছো, এই তোমার শরীর ঠিক আছে তো গো? ব্যাংকে যাব লোন নিতে। তোমাকে বেড়াতে বা সিনেমা দেখাতে নিয়ে যাচ্ছি না, অত খুশি হওয়ার কিছু নেই। দূর! সকাল সকাল কোথায় যাবো? তা কি ব্যাংকে যাবো? ব্যাংকে গিয়ে আমি কি করবো? এই তুমি আমার নামে লোন নিচ্ছ? হ্যাঁ, তোমার নামে লোন নিলে কি হবে বলো তো? জানো, ইন্টারেস্ট অনেক কম পড়বে। আরে মেয়েদের এই ব্যাপারে অনেক সুযোগ সুবিধা আছে, অনেক রকম অফার টফার থাকে, ও তুমি বুঝবে না। তাই ভাবি, হঠাৎ আমার কথা মনে পড়লো কেন? বিনা স্বার্থে তুমি বাড়ি থেকে আমাকে বাইরে নিয়ে যাবে, তা কখনো হয়? অসম্ভব। আচ্ছা, সকাল সকাল যে বাড়িতে এত রকম কাজ থাকে, আমি মাকে কি বলবো? আরে সে কিছু একটা বানিয়ে বলে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, অত চিন্তা করার কিছু নেই। তুমি অত চাপ নিও না তো, আমি সবকিছু ম্যানেজ করে নেবো। মিথ্যে বলবো আমি? এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মিথ্যে বলা মহাপাপ। না না বাবা, একটা মিথ্যেকে ঢাকার জন্য হাজারটা মিথ্যে কথা বলতে হবে। মিথ্যে আমি বলতে পারবো না, পারবো না, পারবো না, ব্যাস। কে রে আমার এলেন সত্যবাদী যুধিষ্ঠিরের নাতির পিসিমা একেবারে। এই, তুমি যেন এমন করছো যেন জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেনি। আমি হ্যাঁ মিথ্যে বলেছি? কবে কবে? আর তো মিথ্যে কথা বলেছো, মিথ্যে কথা বলেছো তুমি। তুমি তো ওই দিন আর বলতে পারছো না তো? আরে সে তো এখনই মনে পড়ছে না, তবে নিশ্চয়ই বলেছো আমি যখন বলছি। তুমি অত চিন্তা করো না, আমি যা বলবো ওই হ্যাঁ করে যাবে, তাহলেই হবে। বাকিটা আমি সমস্ত কিছু ম্যানেজ করে নেবো। শোনো, আমি মিথ্যে বলতে পারবো না, ব্যাস। না না, মিথ্যে কি করে বলবো? মিথ্যে আমি বলতে পারবো না। মিথ্যে বলা যায় নাকি? বিনা, এক কথা 10,000 বার বলা আমি পছন্দ করি না, তুমি জানো তো। আমি যেটা বললাম সেটাই শেষ কথা, কেমন? এক কথা 10,000 বার বলা আমি পছন্দ করি না, তুমি জানো তো। আমি যেটা বললাম সেটাই শেষ কথা।